নিশির ডাক গল্প। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের স্ক্রিপ্টের নাম ভয়ের ভাগ্যরেখা। গ্রামে এক পুরনো ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে। রাহুল এবং তানিয়া সেই মেলায় ঘুরতে গেছে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। চারপাশে অদ্ভুত ঝুলানো লাল আলো আর পুরনো গানের শব্দ শোনা যাচ্ছে। তানিয়া চারদিকে তাকিয়ে বলছি, এই মেলাটা বেশ অদ্ভুত না? সবকিছু কেমন ছায়াময় লাগছে। রাহুল হাসি দিয়ে বলে, তানিয়া, এসব কাকতালীয়, চলো মজা করি। তারপর তারা এক পুরনো তাঁবুর সামনে এসে দাঁড়ায়। তাঁবুর সামনে লেখা, ভাগ্যবাণী। তোমার ভবিষ্যৎ এখানে লুকিয়ে আছে। একটি বৃদ্ধ জ্যোতিষী তাঁবুর ভেতরে বসে আছে। রাহুল মজা করে বলে, চলো ভাগ্য দেখে আসি। তানিয়া সতর্ক স্বরে বলে, আমি ভেতরে যাব না, এসব বিশ্বাস করি না, তুমি যাও। তারপরে রাহুল ভেতরে প্রবেশ করে। মহিরাম নামে এক বৃদ্ধ জ্যোতিষী তাকে স্বাগত জানায়। টেবিলে একটি পুরনো পুঁথি এবং একটি কালো বল রাখা আছে। মহিরাম গম্ভীর স্বরে বলে, বসো ছেলে, তোমার হাত দেখাও। রাহুল হাসি দিয়ে তার হাত বাড়িয়ে দেয়। মহিরাম তার হাত গভীর মনোযোগ দিয়ে দেখে, তারপর চমকে ওঠে। মহিরাম শঙ্কিত স্বরে বলে, তুমি খুব বড় বিপদের মুখে। তোমার ভাগ্যরেখা অন্যরকম। এখানে এক ছায়া তোমার সাথে থাকবে। সে তোমার মৃত্যু পর্যন্ত তোমাকে তাড়া করতে থাকবে। রাহুল হেসে বলে, ও, এটা তো সিনেমার মতো শোনাচ্ছে না? মহিরাম গম্ভীর হয়ে বলে, এটা কোনো মজা নয় ছেলে। আজ রাত 12টার পর থেকেই সব কিছু শুরু হবে, সাবধান থেকো। রাহুল হেসে তাঁবু থেকে বেরিয়ে আসে। তানিয়া তাকে দেখে। তানিয়া বলে, কি বলল? রাহুল হাসতে হাসতে বলে, আমার সাথে নাকি কোনো ছায়া থাকবে, এমন কিছু গল্প বানিয়ে বলল যে শুনে ভয় লাগলেই হয়। তানিয়া চিন্তিত মুখে রাহুলের দিকে তাকায়। তারপরে রাত 12টা। রাহুলের ঘর। রাহুল তার ঘরে বসে কাজ করছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। হঠাৎ বাতি কয়েকবার জ্বলতে এবং নিভতে শুরু করে। রাহুল অবাক হয়ে চারপাশে তাকায়। এবার রাহুল নিজে নিজে বলে, ইলেকট্রিসিটির সমস্যা মনে হচ্ছে। তবে হঠাৎ জানালার পর্দা নিজে থেকে নড়তে শুরু করে। বাতাসের কোনো চিহ্ন নেই। রাহুল এবার একটু ঘাবড়ে যায়। রাহুল চিৎকার করে, কে আছে এখানে? একটি কালো ছায়া জানালার বাইরে দেখা যায়। ছায়াটি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসে। রাহুল ভয়ে, এটা কেমন মজা? তানিয়া, তুমি কি? এরকম ভাবে বলতে থাকে রাহুল। ছায়া একদম রাহুলের সামনে এসে দাঁড়ায়। এর আকৃতি কোনো মানুষের মতো, কিন্তু মুখ নেই। চোখের জায়গায় শুধুই অন্ধকার। ছায়ামূর্তি শীতল ফিসফিস স্বরে বলে, আমি তোমার সঙ্গী। ভাগ্য তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। রাহুল চিৎকার করতে চায়, কিন্তু তার গলা বন্ধ হয়ে যায়। পরের দিন সকালবেলা তানিয়া ফোনে রাহুলকে অনেকবার কল করছে, কিন্তু উত্তর পাচ্ছে না। চিন্তিত হয়ে সে রাহুলের বাড়ি যায়। দরজা খোলা পায়। এবার তানিয়া ডাকছে, রাহুল, তুমি কোথায়? ঘরে ঢুকে দেখে রাহুল মেঝেতে পড়ে আছে। তার মুখ বিবর্ণ, চোখ ফাঁকা। পাশে জানালার কাছে একটি ছায়ার চিহ্ন। তানিয়া ধীরে ধীরে জানালার দিকে তাকায়। ছায়াটি এখনো রয়ে গেছে। ছায়াটি তানিয়ার দিকে ধীরে ধীরে ঘুরে তাকায়। ছায়ামূর্তি ফিসফিস করে বলে, এখন তুমি আমার পরবর্তী শিকার।